কৃষ্ণং জগৎগুরুম পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। প্রাণারাম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করার সুযোগ পাননি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং চ্যানেলে গেলেই সাবস্ক্রাইব অপশান থাকবে, সেখানেই সাবস্ক্রাইব করা যাবে। তারপরে রেড বাটনটি প্রেস করবেন, লাল বাটনটি প্রেস করলেই সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপরে আপনারা আপনাদের পছন্দ মতো ভিডিও অনুষ্ঠান দেখতে পাবেন, আলোচনা শুনতে পাবেন, আপনারাও সমৃদ্ধ হবেন। আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্ন আপনারা করতে পারবেন। আমরা সাংখ্য যোগের দ্বিতীয় অধ্যায়ের সাংখ্য যোগ তার 57 নম্বর শ্লোক আজকে পড়ব। য সর্বত্র অনভিস্নেহ তত্তৎপ্রাপ্য শুভাশুভম ন অভিনন্দতি ন দেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যিনি সকল বিষয়ে স্নেহশূন্য, শুভাশুভ বা প্রিয় অথবা অপ্রিয় বস্তু পেয়েও যিনি আনন্দিত হন না বা দ্বেষ করেন না, মানে হিংসা, তাঁরই প্রজ্ঞা স্থিতপ্রজ্ঞ। এখানে স্থিতপ্রজ্ঞের উদাহরণ বলা হচ্ছে। আগের শ্লোকেও ভগবান স্থিতপ্রজ্ঞের কথা বলেছেন। স্থিতপ্রজ্ঞটা কি? স্থিতপ্রজ্ঞ হচ্ছে যিনি দুঃখ এবং সুখ কোনোটাতেই একেবারে অবিচলিত থাকেন, বিচলিত হন না। সুখেষু বিগত স্পৃহ দুঃখেষু অনুদ্বিগ্নমনা। দুঃখেও তিনি একেবারে উদ্বিগ্ন হন না, সুখেও তিনি একেবারে উদ্বেলিত হয়ে ওঠেন না। তিনি হচ্ছেন স্থিতপ্রজ্ঞ। এখানে বলা হচ্ছে যার কোথাও আকর্ষণ নেই, যার শুভ হলেও আনন্দ নেই, অশুভ হলেও যার বিদ্বেষ নেই, তাঁরই প্রজ্ঞা প্রতিষ্ঠিত। তিনি হচ্ছেন স্থিতধী বা স্থিতপ্রজ্ঞ। এখন দেখুন, দুটো জিনিস আমাদের প্রত্যেকের মধ্যেই আছে। একটা হচ্ছে প্রজ্ঞা। এই প্রজ্ঞাটা আমাদের সকলের মধ্যে আছে, কম বেশি প্রত্যেকের মধ্যে আছে। কারণ যেহেতু আমরা মননশীল জীব, আমরা চিন্তা করতে পারি বলেই মানুষের সঙ্গে অন্যান্য মনুষ্যেতর প্রাণীর পার্থক্য আছে। এখানেই পার্থক্য যে মানুষ চিন্তা করতে পারে, ম্যান ইজ এ কন্টেম্পলেটিভ অ্যানিম্যাল, মানুষ চিন্তা করতে পারে, আর অন্যান্য জীব তারা চিন্তা করতে পারে না। এখানে বলছে যে একটা জায়গায় এই যে প্রজ্ঞা, এই প্রজ্ঞা আর বিবেক দুটো জিনিস কিন্তু একসঙ্গে অবস্থান করে। কীরকম? প্রজ্ঞা বিবেকম উপলভ্যতে ভিন্নই আগময়ী দর্শনই। প্রজ্ঞা বিবেকম লভতে। প্রজ্ঞাটা বিবেকে পরিণত হয় ভিন্ন ভিন্ন দর্শন পাঠের ফলে। প্রজ্ঞাটা কখন বিবেকে পরিণত হয়, এটা একটা বিরাট কথা। যেমন ধরুন, আমাদের প্রত্যেকের মধ্যেই কি বিবেক বোধ আছে। এই বিবেক বোধটাই কিন্তু আমাদের পরিচালিত করছে। যদি আমরা এই বিবেক বোধ থেকে ভ্রষ্ট হই তাহলে কিন্তু আমরা ঠিকভাবে পরিচালিত হতে পারবো না। সেই জন্য বিবেক বোধকে জাগ্রত করার কথা স্বামীজি বারবার বলেছেন। যখনই আমরা বিবেক ভ্রষ্ট হচ্ছি তখনই কিন্তু আমাদের প্রজ্ঞাটাও আস্তে আস্তে সরে যাচ্ছে। প্রজ্ঞাটা কি? প্রজ্ঞাটা হচ্ছে যে আমাদের যে সেন্স, সেইটি হচ্ছে প্রজ্ঞা। যে এই আমাদের সেন্স বলে দিচ্ছে ভালো কাজ করো বা ভালো অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হও, বা আমাদের সেন্স বলে দিচ্ছে তোমার এই জিনিস করা উচিত, এই কাজ তোমার করা উচিত নয়। এইটি হচ্ছে প্রজ্ঞা। এবং এই প্রজ্ঞাটা যখন একেবারে পরাকাষ্ঠা প্রাপ্তি হচ্ছে তখন সেইটিই হচ্ছে স্থিতধী, বা সেইটিই হচ্ছে তখন একেবারে স্থিতির অবস্থা তখন আসছে। এবং এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কি, একেবারে ওই প্রজ্ঞা লাভের অবস্থা বা প্রজ্ঞাবান হওয়ার অবস্থা তিনি বলেছেন। এবং যিনি সকল বিষয়ে স্নেহশূন্য। স্নেহ কোথা থেকে আসে না, স্নেহ যখন আমি ভাবটা থাকে তখনই এই আমি ভাবটা থেকেই কিন্তু স্নেহ, মমত্ব, ভালোবাসা, প্রীতি এগুলো সব আসে। যখন আস্তে আস্তে আমি ভাবটা কেটে যায়
তখনই স্নেহ মমত্ব এগুলো সব আস্তে আস্তে কেটে যায়। এবং বলছেন তারই প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে, যিনি একেবারে স্থিতপ্রজ্ঞ। এবং যখনই দেখা যাবে যে মানুষ নিজের ধন সম্পদ, পুত্র পরিবার, আত্মীয় স্বজন, গুরু বা আচার্যের দেহাদি সংযোগ বিয়োগে সুখ দুঃখে জড়িয়ে পড়েন না, তখনই বুঝতে হবে তিনি সমাধিতে স্থিত হয়েছেন। এটা একেবারে সমাধির অবস্থা। যেমন ধরুন, পথ এবং পথিক এই দুয়ের মধ্যে অচ্ছেদ্য সম্পর্ক। পথ এবং পথিকের মধ্যে একেবারে ইনসেপারেবল রিলেশান। পথ কিন্তু কখনো পথিককে বাদ দিয়ে থাকতে পারে না। সে পথ কিছুকালের জন্য নির্জন হতে পারে, কিছুকালের জন্য পথ পথ জনমানবহীন হতে পারে, কিন্তু সে পথ যদি যতই উপল ব্যথিত গতিতে সেই পথ চলুক না কেন, যতই কাঁকর পথের মধ্যে থাকুক না কেন, একদিন না একদিন ঠিক পথিককে সেই পথে আসতে হবে। এবং পথিকের সার্থকতা কোথায়? যদি সেই পথকে তিনি ঠিকভাবে অতিক্রম করতে পারেন। পথের মধ্যে যতই উপল থাকুক, পথের মধ্যে যতই বাধা আসুক, পথ যতই একটা জায়গায় গিয়ে অন্য পথের সঙ্গে মিশে যাক, কিন্তু যিনি প্রকৃত অর্থে পথিক, তিনি যদি সেই পথকে সঠিকভাবে অতিক্রম করতে পারেন, তবে তিনিই হচ্ছেন আসল পথিক। না পড়ে না হোঁচট খেয়ে যদি ঠিকভাবে এগিয়ে যেতে পারেন, এইটি হচ্ছে পথিকের সার্থকতা। তো এখানেই বলছে যে বুঝতে হবে, যখন ঠিকভাবে এই সমস্ত কিছু থেকেও যদি, সমস্ত কিছুর মধ্যে থেকেও যদি সব কিছুর থেকে ডিটাচড হওয়া যায়, তবে সেইটিই হচ্ছে আসল পথিকের উদ্দেশ্য। এবং মহাভারতের শান্তি পর্বে মহামুনি ব্যাসদেব বলছেন যুধিষ্ঠিরকে, সুখং বা যদি বা দুঃখং, প্রিয়ং বা যদি বা অপ্রিয়ম, প্রাক্তম প্রাপ্তম উপাসিত হৃদয়েন অপরাজিতা। সুখ দুঃখ, প্রিয় অপ্রিয় যাই হোক না কেন, যখন যা পাওয়া যায় অপরাজিত চিত্তে তাঁরই সেবা করা উচিত। এইটা একেবারে চরম অবস্থার কথা। সুখ এবং দুঃখ যাই আমার জীবনে আসুক না কেন, ভালো এবং মন্দ যাই আমার জীবনে আসুক না কেন, সেটাকে ঠিক অপরাজিত চিত্তে গ্রহণ করতে হবে। কালকে একজনের সঙ্গে আমার কথা হলো, তিনি বললেন যে আমাকে 5তলা হোটেলের একজন বড় কর্তা বলেছিলেন যে দেখুন, আপনি হোটেলের সব ঘরে ঢুকবেন, সমস্ত জায়গায় ঢুকবেন, ব্যালকনিতে যাবেন, হোটেলের সব ঘরগুলো ঘুরবেন, যেখানে খাওয়ানো হয় সেখানে ঢুকবেন, কিন্তু কিচেনে, রান্নাঘরে কোনো দিন ঢুকবেন না। ঢুকলে কি বোধ হয়? যখনই রান্নাঘরে ঢুকবেন তখনই আপনার হোটেল সম্পর্কে একটা বিরূপ মনোভাব হবে। আমাদেরও এই জীবনে আমরা আমাদের ঘরের বাইরের সব কিছুকে খুব সাজিয়ে গুছিয়ে রাখি, বেডরুম সাজিয়ে রাখি, ড্রয়িং রুম সাজিয়ে রাখি, বাড়ির আসবাবপত্র সব সাজিয়ে রাখি, যেটা এন্ট্রান্স সেটা সাজিয়ে রাখি, কিন্তু ওই যে রান্নাঘরটা আমরা পরিষ্কার করে রাখতে পারি না। রান্নাঘরটা রান্নাঘর বলেই মনে করি, সেটা ওই তেলচিটে করে রাখি, কোনো সময় পরিষ্কার করি, আবার কোনো সময় পরিষ্কার করি না। তো ঠাকুর বলছেন এই তেলচিটে দুঃখচিটে দারিদ্র্যের, ঠাকুর বলেছেন দরিদ্র অবস্থাটা খারাপ নয়, কিন্তু দারিদ্র ভাব নিয়ে যদি তুমি থাকো সেই অবস্থাটা খারাপ। তেলচিটে দুঃখচিটে দারিদ্র্যের। তো আমরা এই রান্নাঘরটাকে তেলচিটে দুঃখচিটে করে রাখি। তো তাই বলছেন যদি সম্পূর্ণ সুখ জীবনে আসতে হয়, তাহলে রান্নাঘরটাকেও তোমাকে পরিষ্কার করতে হবে। ঘরটাকে যেমন তুমি পরিষ্কার করো, ড্রয়িং রুমটাকে যেমন পরিষ্কার করো, বেডরুমকে যেমন পরিষ্কার করো, ঘরের সদর দরজাটাকে যেমন পরিষ্কার করো, এন্ট্রান্সটাকে যেমন সুন্দরভাবে সাজাও, রান্নাঘরটাকেও ঠিক সেই রকম পরিষ্কার করতে হবে। কারণ সবটুকু মিলেই হচ্ছে তোমার ঘর, সবটুকুতেই তোমার বিচরণ। রবীন্দ্রনাথ বললেন সবটুকুর মধ্যে পূর্ণতা আছে। পূর্ণতা কিন্তু একটাকে বাদ দিয়ে নয়, পূর্ণতা সমস্ত কিছুর মধ্য দিয়ে আছে। যখন ঠাকুর প্রথম সমাধি হয়েছিল ঠাকুরের কামার পুকুরে, তখন শ্রীরামকৃষ্ণ দেখেছিলেন আকাশের, তিনি আল দিয়ে যাচ্ছেন, শ্রীরামকৃষ্ণ দেখলেন আকাশে কতগুলো বকের শাড়ি উড়ে যাচ্ছে, আর বকের শাড়ি দেখেই শ্রীরামকৃষ্ণ আত্মহারা হয়ে গেলেন। শ্রীরামকৃষ্ণের ভাব সমাধি হলো। শ্রীরামকৃষ্ণ একটি বক দেখতে পারতেন, বা শ্রীরামকৃষ্ণ বক নাই বা দেখতে পারতেন, তাতে কিছু এসে যায় না, কিন্তু ওই বকের শাড়ি দেখেই শ্রীরামকৃষ্ণের মনে একটা অদ্ভুত
তন্ময় অবস্থা হয়েছিল। এইটিই হচ্ছে আসল ভাব। তো যদি আমরা আমাদের সবটুকু দিয়ে ভগবানের চরণে সমর্পণ করতে পারি, সেইটি হচ্ছে স্থিতপ্রজ্ঞের অবস্থা, এইটি হচ্ছে আসল সমাধির অবস্থা। আরেকটা খুব চমৎকার কথা বৃহদারণ্যক উপনিষদের মধ্যে বলা আছে, তদেতৎ প্রেয় পুত্রাৎ প্রেয় বিত্তাৎ প্রেয় অন্য অস্মাৎ সর্বাদ অন্ততরং যদয়ম আত্মা। এই যে অন্তরতম আত্মা, ইনি হচ্ছেন পুত্র অপেক্ষা প্রিয়, বিত্ত অপেক্ষা প্রিয়, অন্য সব কিছুর থেকে প্রিয়। এই যে আত্মা, যিনি আমার শরীরের মধ্যে আছেন, তাকে কিন্তু আমরা জগৎ সংসার সবটুকু দেখতে পাই, কিন্তু আমার ভেতরে যিনি আছেন, যিনি একবারে আমার শরীরে অবস্থান করছেন, তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই যে এক আকাশ তারা, এক ফুল মাঠ, সব কিছুর মধ্যে তিনি আছেন, এগুলো কিন্তু আমাদের কোনো দিন দুঃখ দেয় না। এক আকাশ তারা যখন আমরা দেখি, আমার মনটা বিচলিত হয় না, আমার মনটা আনন্দ পায়। যতই কাছের মানুষ দূরে থাকুন, কিন্তু ওই এক আকাশের তারাটা আমার মনে আনন্দ দিয়ে যায়। এক ফুল মাঠ যখন আমরা দেখি যে একবারে মাঠ ভর্তি ফুল, তখন আমার মনে আনন্দের আনন্দের পরশ জাগে। তিনি সর্বত্র আছেন, তিনি বিত্তের শ্রী, বিদ্যার শ্রী, শক্তির শ্রী, দীপ্তির শ্রী, এই সর্বত্র তিনি আছেন। তাকে আমরা বুঝতে পারি না আমাদের অবিদ্যার কারণের জন্য। আমাকে একজন খুব চমৎকার একটা কথা বলেছিলেন যে আমরা সবাই পরশ্রী কাতর, আমরা প্রত্যেকেই পরশ্রী কাতর। অপরের উন্নতিতে আমরা সবাই চোখ টাটাই। পাশের বাড়ির লোক, সে মাসে 1,00,000 টাকা মাইনে পায়, তাতে কি এসে যায়, কিন্তু আমি মাস গেলে 10,000 টাকা মাইনে পাই। ওই 1,00,000 টাকার মাইনা সে কি করে পেল, আর কি করে সে ওই সমস্ত বিরাট বাড়ি করলো, এইগুলোতে আমাদের চোখ সব সময় কিন্তু টাটায়। আমরা সবাই পরশ্রী কাতর, প্রত্যেকে পরশ্রী কাতর। কি করে ওই মানুষটাকে ডাউন করা যায়, কি করে ওই মানুষটাকে একটু অন্যের চোখে, সন্দেহের চোখে দেখা যায়, এই রকম একটা বাতাবরণ, এই রকম একটা পরিস্থিতি সব সময় আমরা সৃষ্টি করি। এবং এই কলিযুগের বৈশিষ্ট্যই দেখবেন, প্রত্যেকটি মানুষের দিকে একটা সন্দেহের চোখে দেখছে। যেই একটা মানুষ একটু উন্নতি করলো, সঙ্গে সঙ্গে তার পেছনে আরেক দল লোক লেগে গেল, ওর উন্নতির পেছনে নিশ্চয়ই সমাজের কোনো বড় মানুষের হাত আছে, বা ওর উন্নতির পেছনে অন্যান্য আরও কোনো ভূমিকা আছে। এই রকম একটা অদ্ভুত, একটা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছি। তাহলে পরশ্রী কাতর আমরা সকলেই, কিন্তু এই শব্দটাকে যখন, এইগুলোই হচ্ছে ধর্মজীবনে প্রবেশের চাবিকাঠি, এইগুলোই হচ্ছে আমাদের এই জীবনকে একটা মহাজীবনের পথে পরিচালিত করার মন্ত্র। আমরা পরশ্রী কাতর বলতে বুঝি অপরের কষ্টে, অপরের সুখ দেখে নিজের মনে দুঃখ, বা অপরের সুখ দেখে নিজের মনে একটা হিংসা ভাব জাগানো। কিন্তু আজ থেকে আমরা পরশ্রী কাতর শব্দের অর্থ করব পরমের শ্রী। পরশ্রী মানে অন্যের দুঃখে, অন্যের সুখে আমরা বিচলিত হব না, অন্যের সুখে আমরা আনন্দ পাবো, কারণ পরমের শ্রী। পরশ্রী মানে নিন্দা নয়, পরশ্রী মানে হচ্ছে পরমের শ্রী, কারণ তিনি পরমা প্রকৃতি, তিনি তার মধ্যে শ্রী হয়ে অবস্থান করছেন, সুন্দর হয়ে অবস্থান করছেন, কল্যাণ রূপে অবস্থান করছেন। তিনি যদি পরমের শ্রী হয়ে অন্যের মধ্যে অবস্থান করতে পারেন, তাহলে তিনি আমার মধ্যেও নিশ্চয়ই পরমের শ্রী হয়ে অবস্থান করবেন। কাজেই আমরা অন্যের দিকে ঈর্ষার দৃষ্টিতে দেখব না, অন্যের দিকে আমরা অসহায় দৃষ্টিতে দেখব না, অন্যের দিকে আমরা দেখব ভালোবাসার দৃষ্টিতে। যখন থাকে অচেতনে এ চিত্ত আমার, আঘাত যে পরশ তব সেই তো পুরস্কার। যখন থাকে অচেতনে এ চিত্ত আমার, অচেতনে যখন আমরা থাকি, তখন পরশ্রী কাতরের ভাব জাগে, হিংসার ভাব জাগে, হানাহানির ভাব জাগে, সন্দেহের ভাব জাগে, কিন্তু আঘাত যে পরশ তব সেই তো পুরস্কার। ভগবান যখন আঘাত দেন, হৃদয়ের দরজায় এসে যখন কড়া নাড়েন, আঘাতের দরজাটা যখন এসে জোর করে ঠেলে দেন, তখন কিন্তু পরমের শ্রী হয়ে তিনি আমাদের সামনে এসে ধরা দেন। এইটি আমাদের বুঝতে হবে যে ভগবান বাস্তবিক দৃষ্টিতে কিন্তু কোনো অভাব রাখেননি। ভগবান সব দিয়েছেন। ওই যেটা বলে না, ছাপ্পার ফারকে ভগবান দিয়েছেন। তুলসী দাসের একটা খুব চমৎকার কথা আছে। তুলসী দাস বলছেন, তুলসী জব রোয়ে সব হাসে।
তুলসীদাস যখন জন্মগ্রহণ করলেন, তখন জন্মের সময় আমরা কি করি? মাতৃজঠর থেকে যখন আমরা জন্মাই তখন আমরা কাঁদি, কিন্তু সবাই হাসে। কারণ কি? ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, এরকম সবাই আনন্দ পায়, বাড়ির লোক আনন্দ পায়, প্রতিবেশী আনন্দ পায়, সমাজ আনন্দ পায়, সবাই আনন্দ পায়। তো তুলসীদাস বলছেন, তুলসী জব হাসে সব, তুলসী জব রোয়ে সব হাসে। তুলসীদাস যখন কাঁদছে, বাচ্চা ছেলে জন্মেছে, তো তখন সবাই, তুলসীদাস কাঁদছেন আর সবাই হাসছে। আর তুলসী জব হাসে সব রোয়ে, আবার যখন জীবনের শেষ হয়ে যাচ্ছে, জীবনের যখন অন্ত হয়ে যাচ্ছে, তখন কি? তুলসীদাস হাসতে হাসতে চলে যাচ্ছেন আর সকলে কাঁদছেন। এইভাবে তোমার জীবন করো। তুলসী জব রোয়ে সব হাসে, তুলসী জব হাসে সব রোয়ে। এইভাবে তোমার জীবন তৈরি করো। এইভাবে তুমি যদি তোমার জীবন তৈরি করতে পারো, তাহলে দেখবে তোমার জীবনে একটা অদ্ভুত আনন্দ তুমি লাভ করতে পারবে। কাজেই বলছেন, ভগবান বাস্তবিক কোনো অভাব রাখেননি। মানুষের অভাব কেবল মনে। এই সুখ দুঃখ, এগুলো অভাব, এগুলো মনের বাইরে নয়। এই সুখ দুঃখ, অভাব, অশান্তি, এইগুলো সব কিন্তু একেবারে আমরা নিয়ে ঘুরছি, এগুলো আমাদের মনের মধ্যে অবস্থান করছে। এইগুলো যদি আমরা পরিত্যাগ করতে পারি, তাহলেই কিন্তু আমাদের জীবনটা একবারে সুখের হবে। এবং কৃষ্ণের মতন পৃথিবীতে আর কেউ জন্মায়নি, কখনো কৃষ্ণের মতন কেউ জন্মায়নি। বিদ্যায়, বুদ্ধিতে, শক্তিতে, যোগে, কর্মে, সব জায়গায় তিনি সামনে থেকে কাজ করেছেন। একবার ভেবে দেখুন তো, কুরুক্ষেত্রের যুদ্ধে একেবারে সামনে কৃষ্ণ দাঁড়িয়ে যুদ্ধটাকে পরিচালনা করছেন, একেবারে অর্জুনকে পরিচালনা করছেন। বিদ্যাতে, শ্রদ্ধায়, বিবেকে, যোগে, সব জায়গায় অবস্থান করছেন। কিন্তু যখনই যুদ্ধটা হয়ে গেল, ফলটা যখন বেরিয়ে গেল, তখন আবার পেছনে চলে এলেন। তখন কুন্তির কাছে গিয়ে বললেন, সবাই তো জিতে গেছে, এবার কুন্তি আমি দ্বারকায় ফিরে যাই, এবার তো সমস্ত কিছু হয়ে গেছে, এবার আমাকে দ্বারকায় ফিরে যাওয়ার অনুমতি দাও। তখন কুন্তি বললেন যে যতদিন আমাদের জীবনে দুঃখ থাকবে, ততদিন কিন্তু আপনি থাকবেন, আপনি আমাদের জীবনে দুঃখটাই চিরস্থায়ী করে দিন। এটা কুন্তির অসাধারণ কথা, দুঃখটাই চিরস্থায়ী করে দিন। কারণ যতদিন দুঃখ থাকবে কৃষ্ণ, ততদিন তো তুমি আমাদের সঙ্গে থাকবে। তাহলে এই যে দুঃখর অবস্থাটাও যে অবস্থা, সুখের অবস্থাটাও সেই অবস্থা। প্রখ্যাত ইংরেজি সাহিত্যিক ম্যাথু আর্নড বলেছিলেন শেক্সপিয়ার সম্পর্কে, শেক্সপিয়ার হচ্ছেন সেলফ স্কুলড, নিজেই নিজের একটা স্কুল, কারণ নিজেই তিনি পড়েছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ সেই রকম আমাদের বলেছেন, তোমরা এক একটা সেলফ স্কুলড হয়ে ওঠো, তোমরা নিজেরাই এক একটা সেলফ স্কুল তৈরি হয়ে ওঠো। তোমাদের মধ্যে সব পার্টস আছে, বিদ্যা আছে, অবিদ্যাও আছে, বিবেক আছে, অবিবেকও আছে, সব কিছু তোমাদের মধ্যে আছে। এখন তোমাদেরকে ভাবতে হবে কোনটা তুমি নেবে। ওই যে আমরা যখন পূর্ণাহতি দিই, তখন একটা খুব চমৎকার মন্ত্র বলি যে ইতঃ পূর্বং প্রাণ বুদ্ধির দেহ ধর্মাধিকারত, অর্থাৎ যা কিছু আমার প্রাণ, যা কিছু আমার মন, যা কিছু সব কিছু আছে, কায়েন মনসা বাচা, আমার শরীর, মন এবং বাক্য সব কিছু দিয়ে ওই শ্রীরামকৃষ্ণ সমর্পণম অস্তু, সব কিছু দিয়ে আমি শ্রীরামকৃষ্ণের চরণে বা মায়ের চরণে আমি সমর্পণ করলাম। এইটি হচ্ছে আসল কথা। এই ভাবটা নিয়ে যদি আমি এগোতে পারি, তাহলে আর আমার ভয় নেই। তাহলে সব কিছু, পৃথিবীর যা কিছু, সব কিছু আমার করায়ত্ত হয়ে যাবে। স্বামীজি বলছেন, আমি একবারে নিষ্কপর্দক, আমার কিচ্ছু নেই, আমার চাল নেই, চুলো নেই, কোনো কিচ্ছু নেই, কিন্তু একটা শক্তি আছে, যে শক্তির বলে আমি বলতে পেরেছিলাম কুর্মস্তারক চর্পণং ত্রিভুবনম উৎপাটয়ম বলাৎ কিংভো ন বিজানামি অস্মান রামকৃষ্ণ দাসবয়ম। আমার আর কিছুই নেই, কিন্তু জোর করে আমি ত্রিভুবনটা উৎপাটন করে দেবো, কারণ আমার একটাই শক্তি আছে, আমি রামকৃষ্ণের দাস, রামকৃষ্ণ দাসাবয়ম। এইটার উপরেই একটা বক্তৃতা হতে পারে, রামকৃষ্ণ দাসাবয়ম। আমরা সবাই রামকৃষ্ণ দাসাবয়ম, আমরা সবাই রামকৃষ্ণের দাস। এইটি হচ্ছে আসল কথা। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এইটি অর্জুনকে বললেন যে দেখো, একটি শব্দকে তুমি তোমার জীবনে কাজে লাগাও, সেটা হচ্ছে শ্রদ্ধা। এইটি হচ্ছে একটি শব্দ, সে নচিকেতার ছিল। শ্রদ্ধা মানে যা আমি ঠিক ঠিক বুঝেছি,
তা আমি ঠিক ঠিক করব, এবং যেটা করছি সেটা আত্মপ্রত্যয়ের সঙ্গে করব, সেটা আমার নিজের মধ্যে যে শক্তি আছে সেই শক্তির মধ্যে করব। উপনিষদে বলা আছে শ্রদ্ধার সঙ্গে সব কিছু দেখো, শ্রদ্ধয়া আবিবেশ, শ্রদ্ধার সঙ্গে সব কিছু করো। অশ্রদ্ধার সঙ্গে যদি তুমি কিছু করো তাহলে তোমার কিছুই হবে না। এই যে নিষ্ঠা, এই নিষ্ঠাটা হচ্ছে, এইটাই হচ্ছে আসল কথা। নিষ্ঠা, এই নিষ্ঠাটা থেকেই কিন্তু শ্রদ্ধা আসে। এবং ভাগবতের দশম স্কন্ধে একটা খুব চমৎকার কথা আছে যে হে রাজন, সর্বেষাম অপি ভূতানাং নৃপং সাত্মৈব বল্লভ ইতরেতর গপ্য বিদ্যাদিভি বল্লভ তয়ৈ এবহি। হে রাজন, প্রাণী মাত্রেই নিজের আত্মা সর্বাপেক্ষা প্রিয়। কালকে আমি একটা গল্প পড়ছিলাম যে একটি বেড়াল, সে ঠান্ডায় শুয়ে আছে, তার মুনিব তাকে দেখেনি। পরের দিন সকালবেলায় উঠে মুনিব দেখছেন যে একেবারে সেই বেড়ালটা কুণ্ডলি পাকিয়ে ওই প্রচণ্ড শীতের মধ্যে শুয়ে আছে। তো তাকে কোনো ক্রমে তাকে ডেকে নিয়ে ঘরে নিয়ে এসে সেঁক টেক দিচ্ছে, নানানভাবে তাকে বাঁচাবার চেষ্টা করছে, কিন্তু বিড়ালটা ওই ওয়া 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 করছে। তারপরে আর এক সময় আস্তে 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 নিস্তেজ হয়ে যাচ্ছে। এবার লেখক লিখছেন যে ওই বিড়ালটার মৃত্যু হচ্ছে। বিড়ালটা একেবারে সব কিছু বন্ধ করে দিল, ওই ওয়া ওয়া ডাকটা আস্তে আস্তে বন্ধ করে দিল, নিয়ে বিড়ালটা একেবারে মৃত্যুর দিকে ঢলে পড়ল। তখন আমার মনে হলো একটা লেখক বলছেন নিজে লেখকের জবানিতে যে এইভাবে মানুষও শুধু বিড়াল প্রাণী নয়, এরকম প্রত্যেকটি মানুষও যে ডাক নিয়ে পৃথিবীতে এসছিল সেই ডাক নিয়েই কিন্তু পৃথিবী ছাড়ার সময় ওই একই ডাক, যে ডাকটা পৃথিবীতে আসার সময় ডেকেছিল, সেই একই ডাক পৃথিবী ছাড়ার সময়ও ডাকছে। ভগবান বুদ্ধদেব বলেছিলেন এই জগৎটা হচ্ছে দুঃখময়। এই জগতে যখন মানুষ প্রথম জন্মাচ্ছে তখন কান্না দিয়ে জন্মাচ্ছে। বাড়ির লোক যতই আনন্দ করুক, বাবা মা আনন্দ করুক, আত্মীয় স্বজন আনন্দ করুক, কিন্তু নিজের কান্না নিয়ে সে নিজেই জন্মাচ্ছে। আবার যখন মৃত্যু হচ্ছে তখনও কিন্তু এই কান্না নিয়েই সে পৃথিবী থেকে চলে যাচ্ছে। এইটি হচ্ছে আসল কথা, যে নিজ আত্মা এইটা হচ্ছে সর্বাপেক্ষা প্রিয়। আমার ভেতরে যিনি বসবাস করছেন তিনি হচ্ছেন সব থেকে প্রিয়। তাকে রক্ষা করতে আমরা অনেক জামা পরি, সোয়েটার পরি, টুপি পরি, জ্যাকেট পরি, কিন্তু ভেতরে যিনি অবস্থান করছেন তার খবরটা আমরা কি রাখি? তার খবরটা আমরা রাখি না। পুত্র বিত্তাদি প্রিয় মনে হয় আত্মারই প্রিয়তার আভাসে। আত্মা হচ্ছে আমার প্রিয়, সেই জন্য খুব চমৎকার কথা বলছেন। আমরা সমাজকে ভালোবাসি, যারা আমাদের তোষামত করে, যারা আমাদের বলে তুমি খুব ভালো, তুমি খুব ভালো, তাদেরকে আমরা বলি যে হ্যাঁ সত্যি, তাদের প্রতি আমরা একটু একটু অনুরাগের দৃষ্টিতে দেখি। তো এটা কিসের কারণের জন্য? এটা হয়তো আত্মার প্রিয়ত্বের কারণের জন্য। এই প্রিয়তম আত্মাতেই যার চিত্ত সমাহিত হয়েছে তিনি আর অন্য বিষয়ের ওপর কোনো বাসনা তিনি রাখেন না, সর্বত্র আসক্তি শূন্য হয়ে যান। এইটি হচ্ছে স্থিতপ্রজ্ঞের লক্ষণ। স্থিতপ্রজ্ঞের লক্ষণ আর কিছুই নয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন কাজলের ঘরে যদি তুমি থাকো তাহলে কালি তোমার লাগবেই। পৃথিবীতে এলে সে কখন যে সময়ই আসি না কেন, বেঁচে থাকার একটা অভিজ্ঞতা আমাদের অর্জন করতে হবে। সেটা 20 বছরের জীবন হতে পারে, 40 বছরের জীবন হতে পারে, 50 বছরের জীবন হতে পারে, 60 বছরের জীবন হতে পারে, আবার দীর্ঘ জীবন হতে পারে। তো বেদ বলছে শতায়ুর বৈ পুরুষ, 100 বছর মানুষের জীবন, মানুষের আয়ু। কিন্তু এই জীবনের মধ্যে তোমাকে যত অভিজ্ঞতা সব কিছু কিন্তু সঞ্চয় করতে হবে। তারপরে রবীন্দ্রনাথের মতন বলতে হবে মরণ রে তুহু মম শ্যাম সমান, আই ফিল নো ফিয়ার ওয়েন দি গ্রেট রিভার ম্যান ডেথ স্পিক্স অফ। কত চমৎকার কথা! আই ফিল নো ফিয়ার, আমি ভয় পাবো না যখন ওয়েন দ্য গ্রেট রিভার ম্যান ডেথ স্পিক্স অফ, যখন মৃত্যু এসে আমাকে ডাকবে তখন কি হবে? আমি একেবারে হাসতে হাসতে তার কাছে চলে যাব। ওই যে তুলসী জব হাসে সব রোয়ে, তুলসীদাস হাসতে হাসতে চলে যাচ্ছেন, তাই না? এই যে একটা অসাধারণ কথা রামপ্রসাদ খুব চমৎকারভাবে বলেছেন যে ধর্ম এবং অধর্ম এই দুটো খুঁটিকেই একসঙ্গে ধরে রাখতে হবে। যখন সমন এসে চুলের মুঠি ধরবে, তোমাকে সমন যখন ধরবে, চুলে এসে যখন সমন ধরবে, তখন ধর্ম অধর্ম দুটো খুঁটিকে এক করে রাখতে হবে।
তাহলে সমনকে আর ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। এইটাই স্থিতপ্রজ্ঞের অবস্থা, যেটা কৃষ্ণ বলেছেন অর্জুনকে। তারপরে কি বললেন? যদা সংহরতে চায়ং কুর্ম অঙ্গানি ইব সর্বশ ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। খুব চমৎকার কথা। কচ্ছপ যেমন নিজের অঙ্গসমূহ সংহরণ করে নেয়, সেই রকম যোগী পুরুষ ইন্দ্রিয়াদির বিষয়সমূহ থেকে নিজ ইন্দ্রিয় সমূহকে সর্বপ্রকারে সংহরণ করেন, তাঁরই প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে জানবে। এখানে কচ্ছপের উপমা দিলেন। কচ্ছপ যেমন নিজের শরীরটাকে একবারে বার করে আবার সেটা খোলসের মধ্যে ঢুকিয়ে নেয়, ঠিক সেই রকম যারা একেবারে এই রকম ইন্দ্রিয়কে লাভ করতে, যারা চরম তত্ত্বকে লাভ করতে পেরেছেন, পরম তত্ত্বকে যারা লাভ করতে পেরেছেন, তারা কিন্তু এই রকম সব কিছুর মধ্যে থেকেও তারা একেবারে ডিটাচড হয়ে যান। সব কিছুর মধ্যে আছেন কিন্তু সব কিছুর মধ্যে থেকে ডিটাচড। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ একটা খুব চমৎকার কথা বলেছেন অসিত কুমার হালদারকে। তিনি বলছেন, যখন দেখতুম পাহাড়ি মেয়ে এবং সিঁদুর লেপা স্থানে হাঁটু গেড়ে প্রণাম করছে, তাদের ভক্তি উজ্জ্বল মুখ দেখে বুঝতুম তাদের প্রণাম সেই সুদূরের অনন্তকেই ভূমাতেই পৌঁছচ্ছে। তিনি যে অনুপ্রবিষ্ট সর্বত্র বিরাজ করছেন, সে বোধ আমাদের সকলেরই আছে। এটা রবীন্দ্রনাথের এই বোধটা হয়েছিল। যখন একজন হাঁটু গেড়ে প্রণাম করছেন, তখন রবীন্দ্রনাথ বুঝছেন যে ভূমাতে তিনি অনন্ত ব্যাপী, তিনি একবারে সর্বত্র ব্যাপী, ভূমাতে তিনি আছেন। এই বোধটা যখন আসবে, তখন সেইটি হচ্ছে আসল কথা, সেইটি হচ্ছে আসল উপলব্ধি। আমি নিবেদিতার একটা ঘটনা বলেছিলাম। নিবেদিতা যখন স্বামীজির শরীর যায়, তখন নিবেদিতা ছিলেন না। নিবেদিতাকে খবর দেওয়া হলো যে স্বামীজি আর ইহলোকে নেই। নিবেদিতা ফিরে এলেন এবং দেখলেন স্বামীজি শায়িত আছেন এবং স্বামীজির চিতা এবং স্বামীজির শরীরে তখন অগ্নি প্রজ্বলিত হয়েছে। স্বামীজির শরীর তখন দাউ দাউ করে জ্বলছে। এবার সন্ন্যাসীর বুকে উত্তরীয় থাকে। আপনারা জানেন, যারা সর্বত্যাগী সন্ন্যাসী, তাদের কাঁধে উত্তরীয় থাকে। সেই উত্তরীয়তেও আগুন লেগে গেছে। এবার নিবেদিতা ভাবছেন যে এই উত্তরীয়টাও কি পুড়ে ছাই হয়ে যাবে, উত্তরীয়টাও শেষ হয়ে যাবে, যার জন্য আমি সুদূর বিদেশ থেকে ভারতবর্ষে এসেছিলাম, তার কোনো কিছুই থাকবে না, সব কিছু চলে যাবে। সঙ্গে সঙ্গে ওই গঙ্গার ওপার থেকে একটা দমকা বাতাস এসে ওই উত্তরীয়টাকে স্বামীজির দেহ থেকে তুলে নিয়ে এসে নিবেদিতার কোলে ফেললো। তখন ওই বাতাস ফেললো, তখন নিবেদিতা তাকে মাথায় ছোঁয়াচ্ছেন, বুকে ছোঁয়াচ্ছেন। নিবেদিতার ওই উত্তরীয় থেকে এক টুকরো কাপড় কেড়ে তাকে প্রণাম করছেন। এরপরে স্বামীজি বলছেন যে একটা ঘর থেকে, নিবেদিতা বলছেন, স্বামীজি একটা ঘর থেকে আরেকটা ঘরে চলে গেলেন। স্বামীজি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেলেন। শঙ্করী প্রসাদ বসু খুব চমৎকারভাবে এটা লিখেছেন। পরবর্তীকালে অলিবুলকে এইটা দিয়েছিলেন। তো তিনি যখন যাচ্ছেন জাহাজের মধ্যে, জাহাজের ডেকে ওই কৌটোটা নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। ওই দম করে একটা দমকা বাতাস এলো, কৌটোটা একেবারে তুলে একবারে চলে গেল, কৌটোটা পড়ে গেল সমুদ্রের জলে। তখন চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন যে কৌটোটা এতদিন ধরে নিবেদিতা সংরক্ষণ করে রেখেছিলেন, সেই কৌটোটা চলে গেল, স্বামীজির কোনো কিছুই তো চিহ্ন থাকলো না। তখন পরমুহূর্তেই ভাবছেন অনন্তই মিশে গেল। এই যে স্বামীজি, ওই যে কৌটোর মধ্যে যে স্বামীজির দেহের যে উত্তরীয় ছিল, সেটা তো অনন্তের প্রতীক, সেই অনন্তটা অনন্তের সঙ্গে মিশে গেল। এটা শঙ্করী প্রসাদ বসু লিখেছেন। এবং যখন শঙ্করীবাবু এই বক্তৃতার মধ্যে এইটা বলেছেন, তখন শঙ্করীবাবুর চোখে জল এসছিল, অনন্তই মিশে গেল। আর যে মহারাজ ছিলেন, তিনি প্রিজাইড করছিলেন, তাঁরও চোখে জল এসছে, অনন্তই মিশে গেল। তো আমাদের জীবন সেই রকম অনন্ত। আমরা ওই অনন্তের সন্ধান সবাই করতে পারি, কিন্তু করি না, করতে পারি না। কেন পারি না? এই অবিদ্যাগুলো আমাদের সব সময় বাধা রাখছে। আমাদের প্রত্যেকের মধ্যে একটা অহংকার, কি অহংকার নিয়ে আমরা ঘুরছি। সেই অহংকারটা যদি আমরা ঠিকভাবে একটু করে বুঝতে পারি, তাহলে সম্পূর্ণরূপে আমরা একটা কমপ্লিট ম্যান হব। যেমতি প্রদীপ্ত আনলে পতঙ্গ, পশে দ্রুত বেগে মরিবার তরে,
পশিছে নাসার্থ তথা প্রাণীগণ, দ্রুত বেগে তব বদন বিবরে। যখন দেখবেন আগুন জ্বলছে, প্রচণ্ড আগুন জ্বলছে, কিন্তু পতঙ্গ সেই আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে, তো পতঙ্গের মতো আমরা সবাই কিন্তু ওই আগুনের মধ্যে ঢুকছি, আমরা তার মধ্যে ঢুকছি। কিন্তু যদি আমরা আমাদের বিবেকটাকে একটু জাগ্রত করতে পারি, তাহলে ওই বৃদ্ধকাল লোক সংহারক যিনি বসে আছেন, তিনি, তার কাছে আমরা একটু হলেও কিন্তু কি ওই যে একটু হলেও তার কাছে আমরা একটু তার প্রতি আমরা পরাকাষ্ঠা প্রাপ্তি, তা আমাদের জীবনে কিন্তু বুঝতে পারবো। ওই যে একটা খুব চমৎকার কথা শ্বেতাশ্বতর উপনিষদে আছে, ওং যো দেব অগ্নৌ যো অপসু যো বিশ্বং ভুবনম আবিবেশ যো ওষধিষু যো বনস্পতিষু তস্মৈ দেবায় নমঃ নমঃ। যিনি দেবতা অগ্নিতে, ওই যে আমরা অগ্নির পূজা করি, এই যে অমাবস্যায় হোম করা হয়, এই হোমটা কি? হোম যে অগ্নির বন্দনা করা, এবং অগ্নিকে সেখানে জাত বেদ এই আখ্যায় ভূষিত করা হয়। তাহলে যিনি অগ্নি, যে দেবতা অগ্নি, যিনি জলে, যিনি বিশ্ব সংসারে নিবিড়ভাবে অনুপ্রবিষ্ট আছেন, যিনি ঔষধিতে, যিনি বনস্পতিতে, সেই দেবতাকে আমরা বারবার প্রণাম করি। তস্মৈ দেবায় নমঃ নমঃ। সেই দেবতাকে আমরা বারবার প্রণাম করি। এই যে দেবতা, যিনি সব জায়গায় আছেন, তাকে আমরা অজ্ঞতাবশত আমরা বুঝতে পারি না। কাজেই বলছেন যে সমস্ত ইন্দ্রিয়গুলোর মধ্যে যিনি জ্ঞানীগণ, তিনি আছেন, কিন্তু কোনো কোনো সময় সেই ইন্দ্রিয়গুলো থেকে আস্তে 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 তিনি কিন্তু সেগুলো থেকে আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিয়েছেন। এবং শ্রীরামকৃষ্ণ বলছেন কথামৃতের মধ্যে, বিজয়কৃষ্ণ গোস্বামীর সঙ্গে কথোপকথনে শ্রীরামকৃষ্ণ বলছেন যে বিজয় মহাশয়, কেন আমরা এরূপ বদ্ধ হয়ে আছি? বিজয়কৃষ্ণ শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করছেন, কেন ঈশ্বরকে আমরা দেখতে পাই না? ঠিক এই গীতার শ্লোকেরই প্রতিধ্বনি। শ্রীরামকৃষ্ণ বলছেন, জীবের অহংকারী মায়া, এই অহংকার সব আবরণ করে রেখেছে। আমি মরলে খুঁচিবে জঞ্জাল। যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধ হয়ে গেল, তাহলে সে ব্যক্তি তো জীবনমুক্ত হয়ে গেল, তার আর ভয় নেই। আড়াই হাত দূরে শ্রীরামচন্দ্র, যিনি সাক্ষাৎ ঈশ্বর, মধ্যে সীতারূপিণী মায়া ব্যবধান আছে বলে লক্ষণরূপ জীব সেই ঈশ্বরকে দেখতে পাননি। চমৎকার কথা। লক্ষণ প্রশ্ন করছেন রামচন্দ্রকে যে, হে রামচন্দ্র, সবাই আপনাকে অবতার বলে, সবাই বলে আপনি একজন বিরাট অবতার, কিন্তু আমি আপনার অবতারের স্বরূপ বুঝতে পারি না কেন? তখন রামচন্দ্র বললেন যে, বুঝতে পারো না এই কারণেই যে মাঝখানে সীতার আছেন, ওই সীতারূপিণী অবিদ্যা বা সীতারূপিণী মায়া এইটা আছে বলেই কিন্তু আমরা বুঝতে পারি না। তারপরে ঠাকুর বলছেন, এক একটি উপাধি হয় আর জীবের স্বভাব বদলে যায়। উপাধি মানে আমরা লৌকিক জগতে উপাধি বলতে আমরা বুঝি যে এক একটা ধাপ। বিএ পাস করলাম সেটা একটা উপাধি, এমএ পাস করলাম একটা উপাধি, পিএইচডি হলো একটা উপাধি, চাকরি হলো একটা উপাধি। ঠাকুর বলছেন উপাধি মানে যত আস্তে আস্তে তুমি ঈশ্বরের দিকে এগোবে, তখন জীবের স্বভাব বদলে যায়। যে কালা পেরে কাপড় পরে এসেছে, অমনি দেখবে তার নিধুর টপ্পার টান এসে জোটে, আর তাস খেলা বেড়াতে যাবার সময় হাতের ছড়ি এইসব এসে জোটে। রোগা লোকও যদি বুট জুতা পরে, সে অমনি শীষ দিতে আরম্ভ করে। সিঁড়ি উঠবার সময় সাহেবদের মতো লাফিয়ে উঠতে থাকে। মানুষের হাতে যদি কলম থাকে, এমনি কলমের গুণ যে অমনি একটা কাগজ পেলেই তার ওপর ফ্যাস ফ্যাস করে টান দিতে থাকবে। এইটাই ঠাকুরের আমাদের প্রতি একটা উপদেশ, যে কলম বলতে বোঝানো হচ্ছে যারা কলিযুগের জীব, কলম পেলেই তারা ফ্যাস ফ্যাস করে, যেমন আমরা টান দিতে শুরু করি, ঠিক সেই রকম কোনো একটা জিনিস পেলেই আমি বিরাট কিছু, আমি একটা বিরাট, এইরকম একটা অনুভূতি আমাদের হয়। তো ভগবান বলছেন যে এই যে যারা স্থিতধী, তারা কিন্তু তাদের এই রকম অবস্থা কিন্তু হয় না। শ্রীরামকৃষ্ণ বলছেন যে বেদে আছে, সপ্তম ভূমিতে মন গেলে তবে সমাধি হয়, সমাধি হলেই তবে অহং চলে যাবে। মনের সচরাচর বাস কোথায়? প্রথমে 3 ভূমিতে। দেখুন আমাদের বিচরণ হচ্ছে 3 ভূমিতে, আমরা চতুর্থ ভূমি পর্যন্ত যেতে পারি না। লিঙ্গ গুহ্য নাভি,
সেই তিন ভূমি, তখন মনের আসক্তি কেবল সংসারে, হৃদয়ে যখন মনের বাস হয় তখন ঈশ্বরীয় জ্যোতি দর্শন হয়। যে ব্যক্তি জ্যোতি দর্শন করে বলে একই একই, তারপর কণ্ঠ, যেখানে যখন মনের বাস হয় তখন কেবল ঈশ্বরীয় কথা কহিতে ও শুনিতে ইচ্ছা হয়। কপালে ভ্রুমধ্যে মন গেলে তখন সচ্চিদানন্দ রূপ দর্শন হয়। সেই রূপের সঙ্গে আলিঙ্গন স্পর্শন করতে ইচ্ছা হয়। লণ্ঠনের ভিতর আলো দর্শন হয় কিন্তু স্পর্শ হয় না। ছুঁই ছুঁই বোধ হয় কিন্তু ছোঁয়া যায় না। সপ্তম ভূমিতে মন যখন যায় তখন অহং আর থাকে না, তখন সমাধি হয়। ঠাকুর বলছেন, কালাপানিতে গেলে জাহাজ আর ফেরে না, জাহাজের খবর আর পাওয়া যায় না, সমুদ্রের খবরও জাহাজের কাছে আর আসে না। নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল, কিন্তু যেই নেমেছে অমনি গলে গেছে। সমুদ্র কত গভীর তার খবর কে রাখে? নুনের পুতুল কি সমুদ্রের খবর রাখতে পারে? এইটি হচ্ছে আসল কথা, যে যারা স্থিতপ্রজ্ঞ, যারা তত্ত্বজ্ঞ, তারা এই সব কিছুর মধ্যে থাকেন কিন্তু কোনো কিছুই তাদের স্পর্শ করেন না। সংসারের মধ্যে তারা আছেন কিন্তু কোনো কিছুই তাদের স্পর্শ করে না। এইভাবে তোমরা আস্তে 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 নিজের মনকে একটু 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 করে, ঠাকুর বলছেন একটু 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 করে তোমরা এগোও। যে আমি সংসারী করে কামিনী কাঞ্চনে আসক্ত করে সেই আমি খারাপ, আবার সেই আমি কিন্তু, যে আমি কামিনী কাঞ্চনে আসক্ত করে সেই আমি কিন্তু ঈশ্বরের দিকে আমাদের মন নিয়ে যায়। এটি হচ্ছে আসল কথা। কালকে একজন সাহিত্যিক আমার একটা গল্প বলছিলেন যে তারা জলপাইগুড়িতে গেছেন, প্রখ্যাত সাহিত্যিক একজন, তিনি বলেছেন আমি তোমার গল্প পড়ব বলে গল্পটা রেডিও করে রেখেছেন। তো অনুষ্ঠান শুরু হয়েছে, সবার মধ্যে সবাই বসে আছেন, তো হঠাৎ অনুষ্ঠান শুরু করার সময়ই তার কাশি হচ্ছে। তিনি তখন তাকে ডেকে বলছেন, সেই নবীন সাহিত্যিককে, সেই প্রবীণ সাহিত্যিক ডেকে বলছেন, আমি পড়তে পারছি না গল্পটা, কারণ আমার সকাল দুপুরবেলায় আমি তোমাকে বলেছিলাম গল্প আমি পড়ছি, কিন্তু তার খানিকক্ষণ পরেই আমার কাশি শুরু হলো, আর কাশির সঙ্গে সঙ্গে একটু রক্তও বেরোলো। তাই সেই নবীন সাহিত্যিক সেই প্রবীণ সাহিত্যিককে বলেছিলেন, কে খেলায় কে খেলে সবই প্রারব্ধ, অর্থাৎ সবটাই হচ্ছে প্রারব্ধ। তিনি আর গল্প পড়তে পারলেন না। নিজের ইচ্ছায় আমরা কোনো কিছুই কাজ করতে পারি না, সেই সব প্রারব্ধ, ওই কে খেলায় কে খেলে। এইটিই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনকে বলে দিলেন যে দেখো, এই যে যত তুমি সংযত অবস্থার মধ্যে থাকবে ততই তুমি একেবারে চূড়ান্ত আমার দিকে তুমি এগোতে পারবে। পরের শ্লোকে বলছেন, বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন রসবর্জং রসঃপি অস্য পরম দৃष्ट्वा নিবর্ততে। ইন্দ্রিয় সমূহ দ্বারা বিষয়াদি গ্রহণ করেন না এমন দেহধারী পুরুষের বিষয় সকল নিবৃত্ত হয় ঠিকই, কিন্তু বিষয় বাসনা নিবৃত্ত হয় না। বলছেন দেখুন, আমরা, এটা খুব চমৎকার একটা দর্শনের কথা, আমরা সবাই ইন্দ্রিয় দ্বারাই কিন্তু বিষয়কে গ্রহণ করি। যেমন ধরুন আমরা এখন আলোচনা করছি, আপনারা সবাই শুনছেন বা দেখছেন, যাই করুন না কেন, আমার চোখটা সেই আপনাদের দেখতে পাচ্ছে, বা আমার বলা শব্দটা আপনারা শুনতে পাচ্ছেন, বা আপনাদের মতগুলো আমি দেখতে পাচ্ছি। এইগুলো হচ্ছে সব ইন্দ্রিয় শক্তিশালী আছে বলেই এগুলো সম্ভব হচ্ছে। ইন্দ্রিয় যত নিষ্ক্রিয় হয়ে যাবে আস্তে 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 আস্তে, তত কিন্তু আমাদের জড়া আমাদের এসে আক্রমণ করবে। ওই যে বুদ্ধদেব বলেছিলেন যে বুদ্ধদেব সংসার ছেড়েছিলেন কেন? না এই জড়ার কারণের জন্য। এই জড়াটা যখন আমাদের শরীরে এসে আক্রমণ করবে, তখন আমরা কিন্তু আস্তে 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 এক্সটার্নাল এলিমেন্টগুলো সব আস্তে 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 কমজোরি হয়ে যায়। আর যখনই এক্সটার্নাল এলিমেন্টগুলো কমজোরি হয়ে যায়, তখন ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সরাসরি সংযোগ হতে পারে না। যখন আমি চশমা চোখে বলছি, তার মানে আমার খালি চোখে দেখার ক্ষমতাটা একটু হলেও কমেছে, সেই জন্য আমি চশমা পরেছি। অর্থাৎ ইন্দ্রিয় সঙ্গে বিষয়ের যে ডাইরেক্ট কন্ট্যাক্ট, সেটা কিছুটা হলেও খানিকটা কমেছে। এবং যত এটা আস্তে 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 দিন যায়, তত ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগটা তত কমতে থাকে। কিন্তু এখানে ভগবান বলছেন যে যারা ইন্দ্রিয় সমূহ দ্বারা বিষয়াদি গ্রহণ করেন না, তাদের যে একেবারে বিষয় বাসনা নিবৃত্ত হয়ে যায় তা কিন্তু নয়। যারা ইন্দ্রিয় দিয়ে গ্রহণ করেন না,
তাদের বিষয় বাসনা যে পুরোপুরি চলে যায় তা কিন্তু নয়, বিষয় বাসনা কোনো কোনো সময় আবার চলে আসে স্বপ্নের মতন। যেমন ধরুন, যারা আমাকে একজন বলেছিলেন যে তিনি খুব একজন সম্মানীয় মানুষ, কিন্তু তিনি ঠাকুরের আশ্রয়ে আছেন বলে তার মান, যখন মানটা হয় তখন খানিকটা বোধ হয় যে হ্যাঁ আমাকে সম্মান করলো, কাগজে আমার নাম বেরোলো, আমাকে সবাই 10-20টা লোক মানে সমাজে, কিন্তু সেটা খানিকক্ষণ থাকে, সেই অনুভূতিটা খানিকক্ষণ পরে আবার চলে যায়। এইটি বলছেন যে ইন্দ্রিয় সমূহের দ্বারা যারা গ্রহণ করেন না তাদের যে একেবারে বিষয় সম্পূর্ণরূপে ত্যাগ হয়েছে এটা কিন্তু বলা যায় না। ভগবান বলছেন, যে ঠাকুর বলছেন, জলরাশির ওপর বাঁশ না রেখে একটা রেখা কাটা হয়েছে, যেন 2 ভাগ জল, আর রেখা অনেকক্ষণ থাকে না। দাস আমি কি ভক্তের আমি কি বালকের আমি, এরা যেন আমির রেখা মাত্র। ঠিক একেবারে গীতার কথা। যারা এই ভগবানকে জোরে আছেন, অর্জুনকে কৃষ্ণ বলছেন তুমি যদি আমাকে ধরে থাকো তাহলে এই দেখবেন সব কিছু একটা প্যারালালি চলছে, এই সমাজটা প্যারালালি চলছে। যদি প্যারালালি চলে তাহলে কোনোদিন কিন্তু দুটো রেখা একসঙ্গে গিয়ে মিশবে না। ছেলে বলছে, বাবা বলছেন বারবার ছেলেকে যে তুমি আমার কথা শোনো, তুমি আমার কথা শোনো, কিন্তু ছেলে ওই প্যারালেলি চলার চেষ্টা করছে। এই যতই আমরা প্যারালেলি চলি ততই কিন্তু সমাজে সংসার, সমাজে ঝামেলা, ততই পরিবারে অশান্তি, কারণ প্যারালেলি আমরা চলছি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে তুমি প্যারালেলি চলতে যেও না, যদি প্যারালেলি চলতে যাও তাহলে এই সমাজের মতন তোমার অবস্থা হবে। অতএব তুমি একটা জায়গায় গিয়ে থামো, সরল রেখা পাশাপাশি চলছে, সরল রেখাতেই যদি জীবনটাকে চালাই তাহলে কি হবে, জীবনটা চলবে ঠিকই, কিন্তু জীবনের মধ্যে বৈচিত্র্য আসবে না। জীবনের বৈচিত্র্য যদি আনতে হয় তাহলে কোনো একটা জায়গায় আমাকে ফুল স্টপ টানতে হবে, তা না হলে সরল রেখাটাতেই জীবনটা চালাতে হবে। কৃষ্ণকে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, দেখো তুমি প্যারালেলি চলতে যেও না, যদি প্যারালেলি চলো তাহলে দাস আমি বা বালকের আমি আসবে না। যদি এই আমির রেখাটা টেনেই তুমি একেবারে চলে যাও তাহলেই এটাই হচ্ছে তোমার আসল কথা। এবং বৌদ্ধ সাধকেরা বলেছেন লাইফ অ্যান্ড ডেথ আর সিন অ্যাজ ওয়ান হোল, where death is the beginning of another chapter of life. Death is a mirror in which the entire meaning of life is reflected. দেখো, তুমি যখন তোমার জীবনে জন্মগ্রহণ করেছো তখন দৃষ্টিটাকে প্রসারিত করো, তোমার দৃষ্টিটাকে তুমি সংকুচিত করে রেখো না, তোমার দৃষ্টিটা একেবারে তোমার দৃষ্টির ঊর্ধ্বগামী দৃষ্টি করো, এবং জীবনটা আমরা কোনো ক্রমে ধারণ করি। এটা আমি আগেও বলেছিলাম, জীবনটা আমরা কোনো ক্রমে বেঁচে থাকি। যেমন পায়রা মটরের দানার খায়, সব সময় পায়রা মটরের দানা খায়, তো ঠিক সেই রকম আমরা আমাদের জীবনে মটরের দানার মতন কিছু গলাতে ঢুকিয়ে রেখেছি। যেই খাওয়াটা শেষ হবে সঙ্গে সঙ্গে একেবারে করালের মতন মৃত্যুর গ্রাস একেবারে এসে আমাদেরকে তুলে নিয়ে যাবে। এই বোধটা শ্রীকৃষ্ণ কিন্তু জাগাতে চেয়েছিলেন। রসবর্জং রস অপি অস্য পরম দৃষ্টা নিবর্ততে, যিনি স্থিতপ্রজ্ঞ, যিনি বিষয়াসক্তি এবং পরমাত্মাকে দর্শন করে নিবৃত্ত হন, তিনি হচ্ছেন আসল মানুষ। এখন এই রসটা কি সেই প্রসঙ্গে একটু কথা বলে দিই। এটা একটা দর্শনের কথা, কিন্তু যেহেতু এখানে ভগবান শ্রীকৃষ্ণ রসের কথা বলেছেন আমি একটু কথা বলে দিই যে দেখুন আমাদের প্রত্যেকের মধ্যে এই অনুভূতিগুলো কাজ করছে, প্রত্যেকের মধ্যে এই অনুভূতিগুলো আছে। স্নেহের অনুভূতি, প্রেমের অনুভূতি, প্রীতির অনুভূতি, ভালোবাসার অনুভূতি, হিংসার অনুভূতি, হানাহানির অনুভূতি, সবগুলো আছে। যখন আমি ভালোবাসার মানুষকে পাচ্ছি তখন আমার মধ্যে একটা শৃঙ্গারের অনুভূতি জাগছে, যখন আমি মন্দিরে যাচ্ছি তখন আমার মধ্যে ভক্তির অনুভূতি জাগছে, যখন আমি হানাহানি করছি, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করছি, তখন আমার মধ্যে একটা ভয়ানকের অনুভূতি জাগছে। তাহলে সেই সব অনুভূতিগুলো আমার মনের মধ্যে আছে, প্রেম, অনুপ্রীতি, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, সবগুলো আমার শরীরের মধ্যে আছে, কিন্তু ক্ষেত্র বিশেষে সেগুলো প্রকাশিত হচ্ছে। কিন্তু এই অখণ্ড অনুভূতিগুলো ভগবানের শরীরে একেবারে খণ্ডায়িতভাবে নেই, অখণ্ডভাবেই আছে। এই আমাদের জীবন হচ্ছে খণ্ডের সঙ্গে
অখণ্ডের মিলন। সখুন্দল মোঘল পাঠান এক দেহে হলো লীন। রবীন্দ্রনাথ এটা কি খুব সহজেই লিখে দিতে পেরেছিলেন? সখুন্দল মোঘল পাঠান এক দেহে হলো লীন, এইটা রবীন্দ্রনাথ লিখতে পেরেছিলেন এই অখণ্ডের অনুভূতি থেকে। ঠাকুর বলেছিলেন নরেন্দ্র আমার অখণ্ডের ঘর। ঠাকুর কিন্তু নরেন্দ্রনাথকে খণ্ডের ঘর বলে বলেননি। নরেন্দ্রনাথ বলেছেন নরেন সপ্তঋষির এক ঋষি। নরেনের মধ্যে যদি কলা গাছ ফেলে দেওয়া হয় তাহলে সেটা দাও দাও করে জ্বলে ওঠে, আর নরেন হলো অখণ্ডের ঘর। তো এই যে আমরা যদি অখণ্ডের ঘরটাকে ঠিকভাবে আমরা ঠিক মতন জাগাতে পারি, তাহলে কি হবে? ন তদ্ভাসতে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্বা নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। যেখানে সূর্য নেই, নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক রাজে, এইটি হচ্ছে অখণ্ডের অবস্থা। আমরা খণ্ড অবস্থায় আছি বলে দিন বুঝতে পারছি, রাত্রি বুঝতে পারছি। এখন আমাদের ভারতবর্ষে রাত্রি, কিন্তু পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে এখন দিন বা দুপুর, আবার এখন সন্ধে, আবার অনেক জায়গা আছে সকাল হব ইত্যাদি। তাহলে এইটা হচ্ছে খণ্ড অবস্থায় আমরা আছি। কিন্তু যদি অখণ্ড অবস্থাটাকে আমরা একেবারে যদি ঠিক মতন মালাটা গাঁথতে পারি, ওই বকের শাড়ি দেখে ঠাকুর শ্রীরামকৃষ্ণ একবারে সমাধি হয়ে গিয়েছিলেন, তার তদ্গত ভাব হয়ে গিয়েছিল। মানে ওই বকের সঙ্গে একেবারে তিনি একাত্ম হয়ে গিয়েছিলেন, প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলেন। এইটি হচ্ছে অখণ্ড অবস্থা ঠাকুর বলেছিলেন নরেন্দ্রনাথকে যে সর্বত্র ভগবান আছেন, ঘটিতেও ভগবান, বাটিতেও ভগবান, জড়েও ভগবান। এইটা পরে স্বামীজি বুঝেছিলেন। হেদুয়ার রেলিংয়ে স্বামীজি মাথা ঠুকেছিলেন এবং বলেছিলেন কোথায় ভগবান, কোথায় ভগবান। তখন ঠাকুরের আভাস তিনি পেয়েছিলেন। তো ন তদ্ভাসতে সূর্য ন শশাঙ্ক ন পাবক, এমন একটা অবস্থায় সেখানে সূর্য তার কিরণ দেয় না, ন শশাঙ্ক চাঁদও তার কিরণ দেয় না, ন পাবক অগ্নিও থাকে না, যদ গত্বা নিবর্তন্তে, যে জায়গায় গিয়ে তদ্ধাম পরমং মম, সেই জায়গাটাই হচ্ছে আমার জায়গা। যেখানে গিয়ে আমি একেবারে কমপ্লিট পিস পাবো, সেইটাই হচ্ছে আসল কথা। আমরা বলি না যে জায়গাটা হচ্ছে আমার একেবারে কমপ্লিট পিসের জায়গা, ওই যে হেথায় নাইকো মৃত্যু নাইকো জড়া, সেখানে কোনো মৃত্যু নেই, সেখানে কোনো জড়া নেই, সেখানে অনন্ত। যে স্বামীজির ভাষায় স্বামীজি বলছেন যে শঙ্করীবাবুর ভাষায় যে অনন্তের সঙ্গে মিশে গেল। ওই যে ছোট্ট একটা টুকরো, সেটা সমুদ্রে যখন পড়লো তখন অনন্তের সঙ্গে মিশে গেল। তো আমাদের যখন এই অনুভূতিটা হয় সেটা হচ্ছে দিব্য অনুভূতি, এবং এই দিব্য অনুভূতিটাই হচ্ছে আসল কথা। এবং তখন এই সীমাটা কিন্তু একেবারে অসীমের মধ্যে সেটা চলে যায়। এবং রবীন্দ্রনাথ সেটা খুব চমৎকারভাবে ইন্দিরা দেবীকে বলছেন। সেই চিঠিটা একটু আপনাদের পড়ে শোনাচ্ছি, যেটাকে আমরা দূর থেকে শুষ্ক হৃদয়ে সামান্য পুতুল মাত্র দেখছি, সেইটে কল্পনায় মণ্ডিত হয়ে পুতুল আকার ত্যাগ করে, তখন তার মধ্যে এমন একটি বৃহৎ ভাবের এবং প্রাণের সঞ্চার হয় যে দেশের রসিক অরসিক সকল লোকই তার সেই অমৃত ধারায় অভিষিক্ত হয়ে ওঠে। হৃদয়ের ভিতর দিয়ে, কল্পনার ভিতর দিয়ে দেখতে গেলে তাদের দেবতা বলে চেনা যায়, তাদের সীমা পাওয়া যায় না। এই কারণে বাংলাদেশের লোক যাকে উপলক্ষ করে আনন্দে ভক্তিতে প্লাবিত হয়ে উঠেছে, তাকে আমি বলি বিশ্ব সংসারের তিনি হচ্ছেন আসল কথা। কেবল আমার মধ্যে তারই ভাবের ভাব প্রকাশ পায়। এই যে আমার মধ্যে যিনি আছেন তিনি অনন্তে বিচরণ করছেন, এইটি শ্রীকৃষ্ণ ধরিয়ে দিতে চেয়েছেন অর্জুনকে, যে দেখো তোমার মধ্যে যিনি আছেন তিনি একেবারে অনন্তে বিচরণ করছেন। সেই ভাবটা যদি তুমি নিতে পারো, সেইটি হচ্ছে তোমার আসল জীবনের কথা। যে কি যদ ইদং দৃশ্যতে কিঞ্চিত ভূতং স্থাবর জঙ্গমম পুনঃ সংক্ষিপ্যতে সর্বং জগত প্রাপ্তে যুগক্ষয়ে। প্রলয়কালে স্থাবর জঙ্গম সবই আবার লয় পাবে। যেমন ঋতু আসার আগে জানান দেয়, সেরকম যুগারম্ভও কিন্তু টের পাওয়া যায়। কিন্তু তোমাকে বিচলিত হলে চলবে না। হোয়াট উই আর টুডে কামস from our thoughts of yesterday,
এইভাবে তোমাকে বেঁচে থাকতে হবে। যেটা আজকে এলো সেটা আমাদের জীবনের আগের দিনের চিন্তার ফল। আজকের চিন্তা করবে আগামীকালের জীবন, এবং মনই তৈরি করে জীবন। আওয়ার লাইফ ইজ দি ক্রিয়েশন অফ আওয়ার মাইন্ড। এবং একটা বিখ্যাত কথা একজন জেন শিক্ষক বলেছিলেন, আমার বুকের কাছটা আগুনের মতো জ্বলছে, কিন্তু আমার চোখ দুটি শীতল পোড়া ছায়ের মতো। এই যে বুকের কাছটা যতই আগুনের মতো জ্বলুক, কিন্তু চোখ দুটো যদি শীতল হয় পোড়া ছায়ের মতো, তাহলে স্থিতপ্রজ্ঞের অবস্থা হচ্ছে এইটা। বাইরে যতই প্রতিবন্ধকতা আসুক, বুকের কাছটা যতই আগুনের মতন জ্বলুক, সেই আগুন যেন তোমার শরীরে প্রবেশ করতে না পারে। তোমার শরীরে যদি সেই আগুন প্রবেশ করতে না পারে, তাহলে দেখবে যে আধুনিক মানুষের জন্য শ্রীরামকৃষ্ণ যে উপদেশ দিয়ে গেছেন, দেখো দেখো দেখো, তুমি তোমার গীতায় ভগবান বলছেন, নিজেই তুমি তোমার বন্ধু, নিজেই তুমি তোমার শত্রু। যখন সমাজ আমাকে কুর্নিশ করছে, সমাজ যখন স্যালুট করছে, তখন আমার অহংকারটা খুব বেড়ে যাচ্ছে। তখন মনে হচ্ছে আমি ভগবানের একটা অপরূপ সৃষ্টি। আর যখন সমাজ আমাকে কুর্নিশ করছে না, যখন সমাজ আমাকে একটু ব্যঙ্গের চোখে দেখছে, তখন আমার মধ্যে ধিক্কার হচ্ছে, আমার মধ্যে অহংকারটা বলে উঠছে যে আমাকে এই লোকটা গ্রহণ করলো না, এই লোকটা আমাকে পরোয়া করলো না, এই লোকটা আমাকে অপমান করলো। এইগুলো থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। হৃদয়ের জ্বালা যতই থাকুক না কেন, চোখ দুটোকে তুমি করো একেবারে হিম শীতলের মতন, চোখ দুটোকে করো পোড়া ছায়ের মতন। ছাই যখন পুড়ে যায় তখন কি হয়? একেবারে শান্ত স্নিগ্ধ অবস্থা চলে আসে। হৃদয়ের জ্বালা যদি জুড়োতে চাও, তাহলে ওই চোখে তুমি জীবনের জ্যোতি দেখো, জীবনের বসেই তুমি জীবনের জ্যোতি দেখো, জীবনে থেকেই তুমি জীবনের জ্যোতিকে যদি অনুভব করতে পারো, এটা একটা অসাধারণ দর্শনের কথা। জীবনে বেঁচে থেকেই জীবনের জ্যোতিকে লাভ করতে হবে। ওই যে বেদান্তের কথা দিয়ে শেষ করি। আমি এটা আগেও বলেছিলাম, কোনো জায়গায় এখনও এই আলোচনার সাপেক্ষে সেটা বলতে হচ্ছে, যে একজন শিষ্য সে হচ্ছে বৃদ্ধ আর গুরু হচ্ছেন যুবক। তো শিষ্যের ইচ্ছা হলো যে একবার গুরুর কাছে গিয়ে আত্মজ্ঞান লাভ করব। তো গুরুদেবের কাছে গেছেন যে গুরুদেব, এই জীবনে বেঁচে থাকার উদ্দেশ্য কি, কি করলে আমি আপনার মতন এই জীবনটাকে লাভ করতে পারবো? গুরুদেব একেবারে নির্বিকার, গুরুদেব চুপ করে বসে আছেন, গুরুদেব কোনো উত্তর দিচ্ছেন না। শিষ্য 5 মিনিট দাঁড়ালো, 10 মিনিট দাঁড়ালো, 15 মিনিট দাঁড়ালো, 20 মিনিট দাঁড়ালো, গুরুদেবের কোনো বিকার নেই। তারপরে শিষ্য বললেন, চিত্রং বটতরুমূলে শিষ্য বৃদ্ধা গুরুযুবা গুরস্তু মৌন ব্যাখ্যানং শিষ্যাস্তু ছিন্ন সংশয়া। বটগাছের নিচে গুরুদেব বসে আছেন, গুরুদেব শান্ত সমাহিত, গুরুদেবের কোনো বাক্য নেই। শিষ্য বারবার জিজ্ঞেস করছেন, গুরুদেব এটাই কি জীবন, এটাই কি জীবনের দর্শন? শিষ্য কোনো উত্তর দিচ্ছেন না, গুরুদেব উত্তর দিচ্ছেন না। গুরস্তু মৌন ব্যাখ্যানং শিষ্যাস্তু ছিন্ন সংশয়া। গুরুর মৌন ব্যাখ্যাটাই প্রমাণ করছে শিষ্যের সংশয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, যা কিছু তুমি খুঁজতে চাইবে সব তোমার নিজের অন্তঃপুরে খোঁজো। দিন শেষে যখন রাত্রি হয়, সূর্য একটা সময়ে তার কর্তব্য শেষ করে, সূর্যাস্ত যখন হয়, চাঁদ কর্তব্য শেষ করে আগামী দিনের সূর্যকে যখন পথ ছেড়ে দেয়, গতি ছেড়ে দেয় এবং ডেকে বলে, সূর্য তুমি এসো, দিন শুরু করো। আমাদের উচিত দিনান্তে একবার ভগবানের মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করা, হে ভগবান, যে কাজটা আমি করছি সেই কাজটা এই পর্যন্ত যা যা করলাম সেগুলো এই কাজ হলো, আবার পরের দিন সকালবেলা উঠে যা যা কাজ করব এই সবগুলো হচ্ছে তোমার চরণে দিলাম। ভালো করতে পারি, খারাপও করতে পারি, কারণ আমরা সবাই সাধারণ জীব, ভালোর থেকে খারাপই হয়তো বেশি করব, কিন্তু তার চরণে একবার সমর্পণ যদি করতে পারি। রবীন্দ্রনাথ লিখেছিলেন চমৎকারভাবে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে, বহু সাধকের সেই কথাটা দিয়েই শেষ করি। বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা, তোমার জীবনে অসীমের লীলা পথে, নতুন তীর্থরূপ নিল এই জগতে, দেশ বিদেশের প্রণাম আনিল টানি, সেথায় আমার প্রণতি দিলেম টানি। আমরাও যদি বলতে পারি, দেশ বিদেশের প্রণাম আনিল টানি, সেথায় আমার প্রণতি দিলাম আনি। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সঙ্গে আমার দেখা হবে শনিবার, রবিবার এবং মঙ্গলবার
বিকেল 5টা থেকে 6টা শ্রীরামকৃষ্ণের আলোকে শ্রীমদ্ ভগবদ্ গীতা এই আলোচনায় আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করার সুযোগ পাননি তারা প্রাণারাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব অপশানে প্রেস করুন, তারপরে রেড বাটন আসবে তাতে প্রেস করুন। এটা প্রেস করলেই আপনারা নানান আলোচনা দেখতে পাবেন। সেখানে ঠাকুর মা স্বামীজি সম্পর্কে, বেদান্ত সম্পর্কে অনেক আলোচনা হচ্ছে, সেই আলোচনাগুলো আপনারা দেখতে পাবেন। আমাদের এই অশান্ত মনকে শান্ত করার একটা প্রয়াস মাত্র এটি। আমরা নিশ্চয়ই শান্ত হব ঠাকুরের আশীর্বাদ, ঠাকুরের কৃপা আমরা যদি লাভ করতে পারি তাহলে আমাদের এই ক্ষুদ্র জীবনটা সার্থক হবে। আপনাদের ধন্যবাদ, নমস্কার।